আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা প্রভু গুরু যিশুর দয়ায় সবাই ভালো আছি। কুসুনাও ভালো আছে। হ্যাঁ, কুসুনার একটু সর্দি করেছে, কিন্তু ওর খাওয়া দাওয়া ঘুম সব কিছু ঠিক আছে। ও ভালোভাবে ঘুমাতেও পারছে। সকালে দেখো ওকে উঠিয়েছি, ব্রাশটা তো করাতে হবে, তো ব্রাশটা করিয়ে দিলাম। তারপর মেয়েকে এখানে বসিয়ে রেখে আমি চা বানাচ্ছিলাম। কুসুনা আজকে চা আর রুটি খাবে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল। তারপর ওকে একটু বসিয়ে রেখেছি, দেখো দূরে বসে আছে, আর আমি এখানে কিন্তু রান্নাটা করছি। আমি আমার কাজ করে যাচ্ছি, আর সব খেলনাগুলো দিয়ে বসিয়ে দিয়েছিলাম। কুসুনা এত সুন্দর খেলনা নিয়ে খেলছিল। আজকে তো মানে আবার একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই খেলনাটা খুব একটা ও খেলে না, কিন্তু কোনোদিনই দেখিনি এইভাবে খেলতে। তো দূর থেকে দেখলাম একটানা বাজিয়েই চলেছে, আর হাতে অনেকক্ষণ ধরে আছে। আর যখন পেছন থেকে আমি ডাকছিলাম ওকে, ও কিন্তু খেলার সাথে সাথে আমার যে ডাকটা ওটাও কিন্তু শুনতে পাচ্ছিল, আর বারে বারে পেছন দিকে আমাকে দেখছিল তাকিয়ে। তো ভিডিওটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, ওকে পেছন থেকে ডাকছি, ও কিন্তু ততবার আমার দিকে তাকাচ্ছে। তো খেলতে খেলতে আমার ডাকে সাড়া দেওয়া, এটাও কিন্তু ইমপ্রুভ। আর অনেকটা সময় এই খেলনাটা বাজিয়ে খেলা করছিল, ওর খুব মজাও হচ্ছিল। আমি যখন বলছি, কি বাবু কেমন খেলা করছো, খুব ভালো লাগছে, ও তখন হাসছিল আর বারে বারে ওটা বাজাচ্ছিল। তো মেয়ে তো আমার একটানা হাত দিয়ে ধরে থাকতে পারতো না, এখন কিন্তু অনেকক্ষণ ধরে কোনো জিনিস ধরে থাকতে পারে, অনেকটা আবার বয়ে নিয়েও যেতে পারে। পাশের বাড়ি থেকে দিয়ে আসতে বলে, যাও তো এটা ঠাম্মিকে দিয়ে আসো তো। তো মাঝে মাঝে যায় কিন্তু নিয়ে। আর দেখো, তোমরা নিশ্চয়ই অনেকেই খেয়েছো এটা। আমরা তো ছোটোবেলায় অনেক খেতাম, এখন আর তো মানে বাচ্চারা খায়ই না। তো মা বললো কি যে কুহু তুই খাবি, তাহলে মানে কেটে দেবো। তো কুসুনাও বায়না করছিল সে আমাদের যেখানে গরু থাকে ওখানে যাওয়ার জন্য। ও বুঝতে পেরে গেছিলো যে ঠাম্মি ওখানে গেছে, তাই আমাকে ধরে হাত ধরে টানাটানি করছিল। আমি তারপর নিয়ে গেলাম, তারপর মা কেটে দিল, তারপরে নিয়ে আসলাম। নিয়ে এসে এই চামচের পেছনে করে এগুলো খুলে নিচ্ছি। আর খুব মানে এত শক্ত হয়ে গেছে, কিন্তু খেতে খুব মিষ্টি ছিল, খুব মিষ্টি ছিল খেতে। আর এগুলো ছাড়াতে গেলে কিন্তু নোংরা পড়বেই, যতই তুমি পরিষ্কার করে কাটতে যাও না কেন। দেখো কুসুনা খুব মজা করে কিন্তু খেয়েছে। তো আমি এদিকে ছাড়াচ্ছিলাম, আর এক দৃষ্টি আমার দিকে তাকিয়েছিল, মা কখন দেবে আমাকে, মা কখন দেবে। তো এখন তো তবুও একটু ওয়েট করে যে হ্যাঁ দাঁড়াও, খাবারটা তো এখন আমি মানে এখনও তো রেডি হয়নি, আমি রেডি করি তোমাকে দিচ্ছি, এভাবে বলতে থাকি। তখন ও কিন্তু হাত গুটিয়ে নিয়ে বসে থাকে খুব সুন্দর। আর আগে না হলে মানে দিতেই হবে, এই হাত মানে বাড়িয়াচ্ছে, ফেলে দেয়, এরকম করতো, আগে করতো। তো এখন কিন্তু দেখো, তোমরাই দেখো, ধীর স্থির শান্তশিষ্ট হয়ে বসে আছে যে মা দেবে তারপর আমি খাবো। তো মাঝে মাঝে ওর হাতেও দিই, ও হাতে করে খায়। এখন তো ওকে খাইয়েই দিলাম, আর আমিও খেলাম। খেতে কিন্তু খুব মিষ্টি ছিল, খুব ভালো লেগেছে খেতে। আর দেখো একদম বিকেলে চলে এসেছি। তো ঝাটপাট দিচ্ছিলাম ঘরে, আর কুহুসোনা দেখো এইরকম করে, এই একবার ঘরে ঢুকবে, একবার বাইরে যাবে, মানে নিজের মতো করে ঘুরে বেড়ায়। আর আমি আমার কাজগুলো করে নিই। তো বিকেলের কাজগুলো তো সেরে নিলাম। আর কুহুসোনা কতবার যে মানে ওইভাবে ঘরে ঢুকবে আর বাইরে বেরোবে, আর আমি তখন বলবো কি, ওরে সরে সরে, আমি তো ঝাড়টা দিচ্ছি, আমাকে দিতে দে। আমি যেখানটা ঠিক ঝাড়ুটা দেবো ও সেখানেই এসে দাঁড়াবে। তো এইরকম কিন্তু ছোটো ছোটো দুষ্টুমিগুলো করে। কুসুনা দুষ্টুমি করতেও কিন্তু পারে। তো চলো, ভালো লাগলে পাশে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, কুসুনা এখন কিন্তু ওষুধ বন্ধই আছে, ওকে এখনও এক বিন্দু ওষুধ খাওয়াইনি, অনেকটা দিনই হলো। কুহুসোনার যে খিঁচুনির সমস্যা ওটা কিন্তু আগের থেকে অনেক ভালো আছে। দেখো বিনা ওষুধে ও এত ভালো আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবই কিন্তু প্রভু গুরু যিশুর দয়ায়। আমার প্রভুর দয়ায় বিনা ওষুধে, কোনো ওষুধ না খাইয়েও মেয়ে এত ভালো আছে। তো চলো, এর থেকে খুশির খবর আর কি হতে পারে আমার জানা নেই। আমরা তো খুব ভালো আছি, খুব আনন্দে আছি। চলো, ভালো লাগলে পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।